আচ্ছা ঠিক আছে, এটা হোক, সমস্যা নাই, বাট দিন শেষে আমাদের উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা। এগুলো হয়েছে না? ওকে, এই কয়টা টপিক আমরা পড়বো, একটা কোনো নতুন টপিক না, আমরা পড়াশোনা করবো স্পর্শক নিয়ে। দেখো স্পর্শকের যে কথাবার্তা, ওই যে আর ইজ ইকুয়াল ডি, ওইটা আমরা আগেই পড়াশোনা করে ফেলছি। স্পর্শক হচ্ছে একটা সরলরেখা, সরলরেখার যে প্রপার্টিস গুলো ওগুলো আমরা আগে পড়াশোনা করে আসছি। তার মানে এগুলো নতুন একটা কোনো কিছু না, সব আগের জিনিস, হয়তো একটু সাজায় গুছায় দেওয়া আছে আর কি। যদি গত শীটে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতো তাহলে আমরা এই ম্যাথগুলো ওই শীটে দিয়ে দিতাম, গত শীটে জায়গা ছিল না বিধায় এই শীটে দেওয়া লাগছে। ওকে, আমরা কি করবো শোনো, আমরা স্পর্শক নিয়ে পড়াশোনা করবো, তবে আজকে একটু অন্যরকম ভাবে পড়াশোনা করবো। যে ধরো এইটা একটা বৃত্ত, আচ্ছা একটা একটা বিন্দু বৃত্তের সাথে কয়টা পজিশনে থাকতে পারে? ভিতরে থাকতে পারে, উপরে থাকতে পারে, আর কোথায় থাকতে পারে? পরিধির উপরে থাকতে পারে না, আর একটা বাইরে। আচ্ছা, সো লেটস সে একটা পয়েন্ট আছে ভিতরে, তুমি কি বলতে পারবা যে এই বিন্দুগামী কোনো স্পর্শক আছে কিনা? ভিতরে যদি কেউ অবস্থিত হয় কোনো একটা বিন্দু, ওর মাধ্যমে তো কোনো স্পর্শক তৈরি করা সম্ভব না, কথা বোঝাতে পারতেছি? আচ্ছা, তাহলে আর দুটা কেস পসিবল। একটা কেস হচ্ছে যদি এই বৃত্তের উপরে অবস্থিত হয় কোন একটা পয়েন্ট, লেটস সে এটা একটা পয়েন্ট পি, উপরে অবস্থিত হয়েছে, প্রশ্ন হচ্ছে এই বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যাবে? কাঁধা কোথাকার, একটা 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 স্পর্শক আঁকানো যাবে, এই পয়েন্ট দ্বারা যাবে, এইটা হচ্ছে সেই স্পর্শক। বুঝতে পারতেছি? সাকিব তোমার দিকে তাকাও, ভাই তুমি ভালো কথা বলো, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তার সবাই বুঝে গেছে। আচ্ছা, ধরো এবার একটা বিন্দু আছে, ওই বিন্দু হচ্ছে বৃত্তের বাহিরে অবস্থিত, এখানে একটা বিন্দু অবস্থিত বাইরে, বলো তো এই বিন্দুকে আমি কয়টা স্পর্শক পাওয়া যাবে? দুইটা। একটা হবে এইদিকে, দেখি একদম ঠিকঠাক ভাবে যেতে পারি কিনা। ও অসাধারণ, জীবনে আমি এরকম আগাতে পারিনি, জীবনেও না। এটা হচ্ছে খেয়াল করছো, এই বিন্দুকে আমি স্পর্শক না, আরটা নিচের দিকে সম্ভব, এটা এখন হবে কিনা জানি না, আল্লাহ বলে। আচ্ছা ভালো, ঘটনা কি বুঝাতে পারছি? এই দুইটা স্পর্শক সম্ভব। আমরা এই দুইটা কনসেপ্টে একটু পড়াশোনা করবো। যদি বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ নিয়ে আসতে বলে আমাদেরকে, তাহলে কি করতে হবে সেটা আমরা পড়াশোনা করব। আবার যদি বহিস্থ কোনো বিন্দু, এই যে বহিস্থ কোনো একটা বিন্দু থেকে স্পর্শক আঁকাতে বলে, তাহলে সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। মূলত টপিক হচ্ছে এই দুইটা, এবং সত্যি কথা বলি এই দুটো টপিক একই, একটা টাইপ দ্বারা আমরা সবকিছু করে ফেলবো, এবং তাও দেখবো যে আগের দিনেই করে আসছে এগুলো অঙ্ক, নতুন কোনো কিছু নেই। তবে বহিস্থ বিন্দু থেকে যখন আমরা স্পর্শক আঁকাই তখন এক্সট্রা আরো কয়েকটা জিনিস আসে, যেমন সমীকরণ তো নরমালি তুমি এর আগেও বের করতেছো, এটা তো বের করতে পারবা, এটা সমীকরণ বের করা একটা টপিক হতে পারে। আচ্ছা, আবার স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে। স্পর্শকের দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে এই বিন্দু হতে এখানে যে জায়গাতে স্পর্শ করছে, এই যে দূরত্বটা দেখতেছো না, এই দূরত্বটাকে বলা হয় হচ্ছে স্পর্শকের কি বলতো? দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য আর এই পাশের দৈর্ঘ্য একই হয়, এই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে। আর আরেকটা কি বলতে পারে, যে স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ। খেয়াল করে দেখো এই দুটা রেখার একটা মধ্যবর্তী কোণ পসিবল না, এই কোণটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে যদি তোমাকে আমি বলি যে তুমি কি কি পড়াশোনা করবা, তুমি অ্যাকচুয়ালি পড়াশোনা করবা স্পর্শক এবং দুইটা আগেরই জিনিস, নতুন কোনো কিছু না। আচ্ছা, এবং আমরা রিটেন এমসিকিউ দুইটা মিলেমিশে পড়বো। এই পুরা শীটে শুধুমাত্র রিটেনের অঙ্ক একটাই, এই যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা, তাছাড়া বাদ বাকি যা আছে সব হচ্ছে এমসিকিউর জন্য, আলাদা কোনো কিছু না। ক্লিয়ার বিষয়টা? তোমরা একটা কাজ করো, তোমরা একটু উঠায় নাও কি কি পড়বো। জাস্ট টপিক গুলো উঠে নাও। হ্যাঁ উঠাও, এখন তোমার খাতায় বের করা হয়নি। তোমাদের এই উইকলির অবস্থা কিরকম, কি মনে হচ্ছে? সামনে উইকলির প্রস্তুতি নাও, এই বৃহস্পতিবার আরেকটা পরীক্ষা নিব, ওটার প্রস্তুতি নাও। আশা করি এই পরীক্ষাটা তোমাদের ভালো হবে। এই পরীক্ষার কোশ্চেন ইজি তো, মানে তেমন কোনো কোশ্চেন নাই, তো তুমি যদি একটু শীট মোটামুটি ভালো আগে থেকে পড়ে রাখো তাহলে দেখবে তোমার জন্য ইজিয়ার হয়, মানে এক্সট্রা কোনো প্রেশারই না লাগবে। ভাই তোমার বাপ মায়ের এত ফ্রি সময়?
ঠিক আছে ভাই, আমরা উঠানো হয়ে গেছে আশা করতেছি তোমাদের। তাহলে তোমার হয়ে গেছে ভাই? আচ্ছা, এটা কি বুঝতেছো যে টপিক গুলো আমাদের পরিচিতই, আসলে কঠিন কোনো কিছু না। দেখো ইজি আছে। আছে আছে, সবই তো সমীকরণ ভাইয়া, আর নাই। ওকে, তাহলে আমরা শুরু করি। তোমরা যাদের হয়েছে একটু 1 নম্বর অঙ্কটা পড়ো তো। ওয়ালাইকুম আসসালাম। কি বলছে বলো তো ভাইয়া? উপরিস্থিত কোনো বিন্দুতে না? আচ্ছা আমি একটা কথা বলি, শোনো, যতই আমরা টপিক আলাদা করি না কারণ, টাইপ আলাদা করি না কারণ, দিন শেষে উপায় একটাই, একই মেথড দিয়ে সব অঙ্ক করে ফেলবো আমরা। দেখো দেখো, একটা মেথড দিয়ে সব হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বর অঙ্ক যদি আমি একটু এখানে প্লট করি তাহলে বলছে এরকম যে ভাইয়া একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, এই বৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু আছে, ওই বিন্দুতে স্পর্শক নির্ণয় করতে বলছে। আচ্ছা ওই পয়েন্টটা কত বলো তো? পয়েন্ট হচ্ছে 2,1। লেটস সে বৃত্তের সমীকরণটা আমরা ধরে নিচ্ছি এরকম, x² প্লাস হচ্ছে y² মাইনাস হচ্ছে 6x 4y প্লাস 3 ইজ ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, আচ্ছা, আর ধরো এইটা হচ্ছে তোমার সেই পয়েন্ট, কত পয়েন্ট বলো তো? এটা হচ্ছে 2,1 এই পয়েন্ট। এই পয়েন্টে তোমাকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, এইটাই হচ্ছে কথা, তাই না? আচ্ছা, আমি যদি তোমাকে রিকল করাই কতদিনের কথাবার্তাগুলো, তাহলে আমি এইভাবে বলবো, স্পর্শক কি একটা সরলরেখা না? বলো, স্পর্শক সরলরেখা কিনা? সরলরেখার সমীকরণ বের করতে হলে কয়টা ইনফরমেশনের দরকার হয়? 2টা ইনফরমেশন, অবশ্যই 2টা। প্রথম ইনফরমেশন হচ্ছে তোমার এই রেখাটা কত বিন্দুগামী বলো তো? 2,1 বিন্দুগামী। সরল রেখার একটা ইনফরমেশন তুমি পেয়ে গেছো। দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে এই রেখাটা এই বৃত্তের স্পর্শক, আর স্পর্শক হলে r = d হয়। মনে পড়ছে? এই 2টা ইনফরমেশন আমরা কাজে লাগাবো, সব অঙ্ক এইভাবেই হয়ে যাবে। আসো আমরা কি বলতে পারি ডিরেক্টলি, শোনো, এত আদিক্ষেতা করার দরকার নাই। তবে তোমরা একটা কাজ করো তো, এই বৃত্তের যে কেন্দ্র আর ব্যাসার্ধ, এটাকে তোমরা বের করতে পারবে না আলাদা করে? এটা তোমরা একটু আলাদা করে বের করে নিও। হ্যাঁ বলো তো, এটা সেন্টার কত? যে 3, হচ্ছে -2। আচ্ছা বলো তো, এটা রেডিয়াস r কত? এই যে r এর মান যেটা, এটা কত বলো তো? বের করে দেবে না? আচ্ছা আমি এখানে বের করে রাখতেছি, r হচ্ছে √3 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার মাইনাস কত বলো তো? 3। তাহলে এটা আসলে √10 আসবে, তাই না? বের করে রাখলাম, কাজে লাগবে করে। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি এটা বলতে পারি না যে 2,1 বিন্দুগামী, 2,1 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ বলতো? হ্যাঁ, আগের জিনিস আজকের জিনিস একই ভাই। নতুন বলছিলাম কি, যে যদি পেজ ফাঁকা থাকতো তাহলে এগুলো ওখানে দিয়ে দিতাম, পেজ ছিল না বলে দিলাম না। কি রে বলো, 2,1 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ কি হবে? পারা যাবে না? ওই যে y - y1 m × x - x1, তাহলে বলো y - 1 m × x - কত বলো তো? 2। আচ্ছা, যেহেতু আমরা r = d ফেলবো, তাহলে আমাদেরকে সবকিছুকে এক পাশে নিয়ে আসা উচিত না? তাহলে আমরা এটাকে বলি, অতএব সমীকরণটা হবে এরকম, y - হচ্ছে mx আর প্লাস হচ্ছে 2m - কত বলো তো? 1। এইটা হচ্ছে আমাদের কি বলতো? স্পর্শকের সমীকরণ। সবকিছুকে গুণ করে এক পাশে নিয়ে চলে আসলাম, আলাদা কিছু করছি? গুড। এবার তুমি বলো তো, প্রশ্ন মতে তুমি কি বলতে পারো? প্রথম ইনফরমেশন আমরা কাজে লাগাই ফেলছি, দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে প্রশ্ন মতে r = d। এটা মনে হয় আমরা করে করে অভ্যস্ত, এর আগে আমরা করলাম না? আচ্ছা, r মানে হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ, আর d মানে হচ্ছে কেন্দ্র হতে এই সরল রেখা যেটা যেটা পাইছো, এটা কি বলো? লম্ব দূরত্ব। তো বলো ব্যাসার্ধ কি বের করা যাবে না? অবশ্যই। ব্যাসার্ধ হচ্ছে √10, ব্যাসার্ধ হচ্ছে √10, তাই না? আচ্ছা, লম্ব দূরত্ব বের করার সময় আমরা মডুলাস ইউজ করি, এরকম কিছু করি। আচ্ছা বলো সেন্টার কত? 3, -2। তাহলে এখন আমরা এই বিন্দুটা নিয়ে আসে এই রেখাতে বসাই দিব না? আর নিচে কি করবো? √x এর সহগের উপর স্কয়ার প্লাস y এর সহগের উপর স্কয়ার। আচ্ছা আমার একটা কথা বলো তো, x এর পরিবর্তে কত বসাবো তাহলে আমরা? 3, y এর পরিবর্তে -2। তাহলে y এর পরিবর্তে এখানে আমরা বসাবো -2। আচ্ছা অন্য কালিতেই করি, এটা হচ্ছে -2, তারপরে কত বলো তো? মাইনাস হচ্ছে 3m প্লাস কত?
2m মাইনাস হচ্ছে 1। কথা কি বুঝলা তোমরা? আচ্ছা, নিচে কত হবে? নিচে সেম ওই যে একই জিনিস হবে, যে রুট ওভার এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই এর সহগের উপর স্কয়ার, না? বুঝলা সেটা? বুঝলা? এক্স এর সহগ দাও 1, ওয়াই এর সহগ দাও না সরি এক্স এর সহগ দাও m বা মাইনাস m বল, তাহলে হচ্ছে 1, ইভেন্চুয়ালি এটাই আসবে। দেখো এখন তুমি কি করতে পারো, উভয় পক্ষে বর্গমূল, আচ্ছা বর্গ করে দিতে পারো না, যেহেতু রুট টুট আছে সবকিছু কাটা যাবে না। তাহলে এ পাশে কি থাকবে বলো তো? এ পাশে থাকবে হচ্ছে 10, আর এখানে অ্যাকচুয়ালি কি ছিল বলো? দেখো এখানে -3m, এখানে কত ছিল বলো? 2m, তাহলে -m ছিল। এখানে কত ছিল? -2, এখানে কত ছিল বলো? -1, তাহলে কত ছিল বলো তো? -3 মাইনাস কত বলো তো? 2m। আচ্ছা শুধুমাত্র হচ্ছে -m ছিল, তাই না? আচ্ছা এখানে ছিল এরকম -3 মাইনাস হচ্ছে m। আচ্ছা মডুলাসের ভিতরে প্লাসই কি আর মাইনাসে কিছু যায় আসে না? আমি এখানে কমন এটা হচ্ছে 3 + m বলতে পারি না? সমস্যা আছে? একই ব্যাপার। বা তুমি এটাও রাখা দিতে পারো, কোনো সমস্যা নেই, যেটা মন চায় সেটা করো। আমি এটা এরকম করে রাখলাম, আমি m+3 করতেছি আমার সুবিধার জন্য। তাহলে স্কোয়ার করে দিছি না, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। নিচে এটার উপর স্কোয়ার করলে কি হবে বলো? শুধুমাত্র 1 + m স্কোয়ার থাকবে। এ তোমরা কি এটা বুঝতে পারলা? ভয় পায় না? তাহলে এখন গুণটুন করে দিই, দেখি কি হয়। এটা পাশে নিয়ে আসি, তাহলে থাকবে হচ্ছে 10 প্লাস কত বলো তো? 10m স্কোয়ার। আর এই পাশে থাকবে কত বলো তো? m স্কোয়ার প্লাস হচ্ছে 6m প্লাস কত বলো তো? 9। হয়েছে? সবকিছুকে এক পাশে নিয়ে আসা যাবে না? তাহলে সবাইকে ধরে পারে নিয়ে আসলাম, তাহলে এরকম হবে বলো 9m স্কোয়ার মাইনাস 6m, আর এটা পাশে নিয়ে আসলে থাকবে কত বলো তো? জাস্ট 1 = হচ্ছে 0। তাহলে বলো এখান থেকে এটাকে আমরা সলভ করতে পারবো না? পারফেক্ট পলিনোমিয়াল। আমরা এটা সলভ করি, যদি এখানে সলভ করলে m এর মান আমরা কয়টা পাবো বলো তো? 2টা পাওয়া উচিত না? তুমি সলভ করে দেখো, m এর মান পাওয়া 1টা, মানে 2টা মানে আসবে একই। হ্যাঁ বর্গের সূত্র পড়বে অ্যাকচুয়ালি। m এর মান আসছে কত বলো তো? 1/3। খেয়াল করে দেখো, তুমি নিজে চাচ্ছিলা যে এখানে স্পর্শক আসার কথা 2টা, যেহেতু এই সমীকরণ আসছে, বাট যেহেতু উপরিস্থিত বিন্দু যেহেতু হচ্ছে স্পর্শক আসবে একটা, সো ও নিজেই নিজেকে ঠিক করে নিল না m এর মান আমাকে দিচ্ছে কয়টা বলো তো? 1টা। m এর যে কয়টা মান হবে সে কয়টা সরলরেখা এখানে। তাহলে আমি কি এখন বলতে পারি যে অতএব স্পর্শকের সমীকরণ এটা? অতএব স্পর্শকের সমীকরণ, আচ্ছা এই যে সমীকরণটা আছে এখানে আমরা m এর মানটা বসাই দেবো না? তো বসাই দাও, তাহলে কি হয় বলো? y মাইনাস কত বলো তো? 1/3x প্লাস 2 × 1/3 মাইনাস 1 = কত বলো তো? 0। তো এই নিচের 3 দেখে ভালো লাগতেছে না? থামো, নিচের 3 দেখে ভালো লাগতেছে না? একটু করে দিই। তাহলে এটা এরকম হবে 3y মাইনাস হচ্ছে x, আর এটা তাহলে কথা যায় বলো? শুধুমাত্র 2। এটা কথা যায় বলো? -3। তাহলে যোগটোগ করে দিলে -1 আসবে। এইটাই হচ্ছে তোমার সেই স্পর্শকের সমীকরণ। এক সেকেন্ড একটু দাঁড়াও, আমি শেষ করি। তাহলে এই পুরো স্পর্শকের সমীকরণে তুমি কি নতুন কোনো একটা কনসেপ্ট শিখছো? একটা কোনো কনসেপ্ট? না না না, সব আগেরই ছিল। আমরা এটা শিখছিলাম যে স্পর্শক একটা সরলরেখা সমীকরণ বের করতে হলে 2টা ইনফরমেশন দরকার হয়। এরা 2টা ইনফরমেশন দিছে কিভাবে বলো? একটা দিচ্ছে হচ্ছে বিন্দুগামী, 2,1 বিন্দুগামী। তো আমরা ওটা ইউজ করছি যে এই ফরম্যাটে। ওকে, দেন যেহেতু স্পর্শক তাহলে অবশ্যই r = d হবে, অবশ্যই এটা হতে হবে। তো আমরা বলছি যে আচ্ছা প্রশ্ন মতে r = d। দেন আমরা এখানে ক্যালকুলেশন করছি। এখানে জাস্ট আমি একটা লাইন একটু দ্রুত করছি, তাছাড়া কোনো কিছু না। আশা করি তোমরা বুঝছো। না বুঝলেও কিছু করার নাই, তোমরা তোমাদের মতো করবা, দেখবে এটাই আসবে। আচ্ছা দেন ক্যালকুলেশন করে দেখতেছি m এর মান কত আসছে? 1টা। তাহলে স্পর্শক কয়টা আসবে বলো? 1টা। কাহিনী শেষ, আর কিছু নাই, নতুন কোনো কিছু শিখিনি। এখন বলো কি প্রশ্ন? আমরা এত কষ্ট কেন করব? জানি যে স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব। হ্যাঁ, তাই আমরা ঢাল বের করে আর লম্ব ঢাল বের করে হয়ে গেল। অসাধারণ ব্যাপার, বাট আমরা কোনো কাজ এমনিতে করি না। ঠিক আছে, একটু 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 ধৈর্য রাখো, একটু ধৈর্য রাখো। প্রথম কথা হচ্ছে এরা ভালো মতো প্রশ্ন জিজ্ঞেস করছে, কিন্তু তুমি যেটা করতেছো এটা অন্যায়, বুঝেছো? না উঠাও, এটা উঠাও। এমনিতে কারো কোনো প্রশ্ন বুঝতে পারোনি এমন কোনো কিছু? এই অঙ্ক আমি তোমাকে 3-4টা নিয়মে করে দিতে পারবো, এই একই অঙ্ক, এবং তুমি নিজেও পারবা। হতে পারে। এই উঠাও উঠাও।
হ্যাঁ এই যে কনভারসেশন এখন হচ্ছে এটাও কাটবো না আমরা, কারণ আমি এডিট করি না, কিছুই করি না, আমি ডিরেক্টলি দিয়ে দিই। আপনার ক্লাস একজন করেন ভাই, আপনার সমানে কিন্তু করেন। ভালো তার জন্য একবার বলা শালা খুশিটা হয় ভাই, আমার করতে দেয় সেকেন্ড ইয়ারে ভর্তি হলাম। সাথে করতে ক্লাস কিছু করতে হবে না। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? কাউকে কি হেল্প করা লাগবে বলো, তোমাদের হেল্প লাগবে পড়ো। পরীক্ষার আগে রাত্রে কষ্ট না করে ডেইলি হালকা পাতলা কষ্ট করো। যেই পড়াটা তোমরা হচ্ছে ওই যে কবে দিছো ওই রাত্রেবেলা যে পড়াটা দিছো না, ওই পড়াটা তোমরা অল্প অল্প করে প্রতিদিন দাও, ভালো কিছু করবা। আজকে রাত্রে একটু এগুলো পড়ে রাখো, দেখো ভালো লাগবে। এটা কি হয়েছে? আচ্ছা কেউ আমাকে বলতে পারবা যে একটা কোনো নতুন ক্যালকুলেশন করছি কিনা? একটাও না, এই সব ক্যালকুলেশন আগে আমরা করে আসছি। হিসাব করে দেখো। যদি এই অঙ্ক হয় তাহলে তুমি একটু 5 নম্বর অঙ্কটা দেখো। হ্যাঁ 5। না না না, বাংলা বোঝো, বাংলা বোঝো। 1 নম্বর অঙ্ক এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, আর 5 নম্বর অঙ্কে বিন্দুটা বৃত্তের বাহিরে অবস্থিত। তার মানে কথা কি বুঝতে পারতেছো? খেয়াল করে দেখো যে এত বিন্দু থেকে তার মানে ওই বিন্দুটা কোথায় অবস্থিত? বাইরে অবস্থিত। তোমাদেরটা হয়নি উঠানো? আর হয়নি? তোমার জন্য সমবেদনা না। আচ্ছা তাহলে আমাদের বৃত্তটা কি ছিল দেখো তো। তুমি দেখে থেকে উঠাও ভাও দে। বলো আমাদের একটা বৃত্ত ছিল, একটা বিন্দু ছিল, বলছে হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা লাগবে। এই তো, এর বাইরে তো কোনো কিছু না। ওকে চলো করি এটা। বিন্দুটা হচ্ছে এই যে এখানে -5, কত বলো তো? 4। তো এই বিন্দুগামী স্পর্শক কয়টা হবে? 2টা হবে। তো এই স্পর্শক কয়টা হবে এটা নিয়ে তোমার কোয়েশ্চেন নেওয়ার দরকার নাই ভাই, ইকুয়েশন নিজেই বলে দেবে যে স্পর্শক কয়টা হবে। তুমি জাস্ট প্রপারলি কি করবে বলো তো, ওগুলো লিখবা, এর কি, এর কিছু না। আর বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে বলো তো? বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে? এটা দেওয়া হচ্ছে x² + y² - 2x - 4y + 1 = 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে এই বিন্দুগামী স্পর্শক আমরা 2টা পাবো। লেটস আমি একটু ড্র করি। সো আমি যদি ড্র করি তাহলে একটা হবে এরকম, আর একটা ধর হচ্ছে এরকম হইলো। ওকে বুঝতে পারছি? আচ্ছা তো যেটাই হোক না কেন দিন শেষে এরা স্পর্শক হচ্ছে সরলরেখা। সরলরেখার জন্য 2টা ইনফরমেশন দরকার। একটা ইনফরমেশন হচ্ছে তারা এত বিন্দুগামী, আর একটা ইনফরমেশন হচ্ছে তারা এই বৃত্তের কি বলতো? স্পর্শক। দ্যাট মিন্স R = D। কাহিনী শেষ, আমরা ওটা দিয়ে করে দেবো। তো তাহলে এটা কি লাগবে বলো? সেন্টার লাগবে আর রেডিয়াস লাগবে। এটা সেন্টার কত বলো? 1,2। আচ্ছা আর এটা রেডিয়াস কত? এই বৃত্তের ব্যাসার্ধ কত? R এর মান কত বলো দেখি? √1 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার মাইনাস কত বলো তো? 1। একে না 2, এটা তো আরো সোজা, এটা তাহলে আরো সোজা হবে আশা করা যায়। তাহলে আমরা কিভাবে শুরু করবো বলো? আমরা নতুন কোনো কিছু করতেছি কি না? তাহলে আমরা আবার সেম কথাটা বলবো। এবার হচ্ছে -5,4 বিন্দুগামী, -5,4 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ কত হবে? এত বিন্দুগামী স্পর্শকের সমীকরণ y - 4 m × x + কত বলো তো? 5। এটা না কথা বুঝছো? তো সবকিছু এক পাশে নিয়ে আসি, সুন্দর করে সাজায় রাখি যাতে হচ্ছে R = D ইউজ করতে পারি। তাহলে এটা হবে এরকম y - হচ্ছে mx - হচ্ছে 5m - কত বলো তো? 4 = হচ্ছে 0। এটা আমার স্পর্শকের সমীকরণ। তাহলে এখন কি আমরা এটা বলতে পারি যে প্রশ্ন মতে R = D। R মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর D মানে কি বলো? কেন্দ্র হতে ওই স্পর্শকের লম্ব দূরত্ব। তাহলে হচ্ছে R এর মান 2 বসাই দিলাম, আর D এর পরিবর্তে আমরা এই যে মডুলাস টুলাস ইউজ করতেছি, এই বিন্দুটা নিয়ে এসে এখানে বসাবো। তাহলে y এর জায়গায় কত বসাবো বলো তো? 2 বসাবো। তাহলে 2 মাইনাস হচ্ছে m মাইনাস হচ্ছে 5m মাইনাস হচ্ছে কত বলো তো? 4 না ঠিক আছে। নিচে কত হবে বলো দেখি? নিচে √1 + m² যা বসাচ্ছিলাম ওটাই হবে। ওকে একটু এই সাইডে লিখতেছি। তাহলে ইভেন্চুয়ালি কি থাকতেছে? এখানে থাকছে 2, আর এখানে কি থাকতেছে বলো তো? তাহলে কয় টাইম হলো বলো? -6m মাইনাস হচ্ছে 6m
আর কত থাকতেছে বলো তো -2, আর নিচে থাকতেছে কত বলো তো √1 প্লাস m স্কয়ার। তাহলে একটা কাজ করি, উভয় পক্ষকে বর্গ করে দিই, মডুলাস তাহলে উঠা যাবে না আমাদের, এটা স্কয়ার করে দাও, এটাকে স্কয়ার করে দাও, এটাকে স্কয়ার করে দাও, একই বিষয়। ওকে, এবার আমি তোমাদের দেখা দেখে আর ওই যে মাইনাস আর সরাইনি, তোমরা যে ভয় পাচ্ছিলা। ওকে, আচ্ছা এটা কত হবে তাহলে বলো 4, আর এপারে কত থাকবে বলো 1 প্লাস m স্কয়ার না, তাহলে একবার গুণ করে দিই আর ক্যালকুলেশন না করি। তাহলে ইভেন্চুয়ালি এপারে থাকবে কত বলো তো, থাকবে 4 প্লাস হচ্ছে 4 m স্কয়ার। আচ্ছা, আর এই পাশে কত থাকবে বলো তো, তাহলে এটা একবার এরকম হবে 36 m স্কয়ার, তারপরে হবে কত বলো তো, এর প্লাসে ধরো, মনে মনে চিন্তা করো, প্লাস চিন্তা করো, তাহলে হচ্ছে 12 কে 2 গুণ করলে কত হয় 24, হচ্ছে 24 m প্লাস কত বলো তো 4, না বুঝো নাই বিষয়টা? আচ্ছা আচ্ছা, সবকিছু এক পাশে নিয়ে আসো, এগুলোকেও পাশে নিয়ে যাও। ওয়েট, এই যে 4 আর 4 কাটে না, এবার নিয়ে আসো। তাহলে 36, তাহলে এক লাইনে করে দিই, সহজ হয়ে গেছে তখন। এপারে কতটা m স্কয়ার আছে 36টা, এপারে কয়টা আছে 4টা, থাকবে কয়টা 32টা। দেখো 32 m স্কয়ার প্লাস 24 m, এটা সমান কত বলো 0। তাহলে একটা m কাটে দেবো না, গাধার দল, m এর মান 0 হতে পারে না, তাহলে তুমি কি করে তুমি কাটে দেবা, মানে এইভাবে তোমরা একটা করে সরাই দেবা। ভুল বলছো, তোমরা তো দেশের বড় কোনো পর্যায়ে যাও, তোমরা তো এইভাবে এক্স্যাক্টলি m কমন নিব আমরা, m কমন নিব আমরা। আচ্ছা, তাহলে আমরা যদি m কমন নিই তাহলে কি ঘটনা ঘটবে বলো, তাহলে m আর এখানে থাকবে হচ্ছে 32 m প্লাস হচ্ছে 24, এটা সমান হচ্ছে 0। তাহলে ভাই m এর একটা মান আসবে কত বলো 0, m এর আরেকটা মান কত আসবে বলো, তুমি পার করে দেবো পারে, তাহলে -24 ডিভাইড বাই হচ্ছে 32, দ্যাট মিন্স -3 ডিভাইড বাই কত বলো তো 4, দ্যাটস ইট। খেয়াল করে দেখো m এর মান কয়টা বের হয়েছে, তাহলে সরলরেখার সমীকরণ কয়টা বের হবে, বের করা যাবে না, এভাবে লিখে দিবা যে যদি m ইজ ইকুয়াল 0 হয় তবে স্পর্শক কি হবে বলো, এটা y থাকবে। আরে আগে দেখো আমি এতদিন পরে অঙ্ক করে দিচ্ছি, দুইটা এক নাগারে দেখো ভালো করে। হ্যাঁ, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে y - 4 = 0, এটা একটা সমীকরণ অ্যান্সার। আরেকটা কথা বলো তো, যদি m = হচ্ছে -3/4 হয় তবে কি হবে বলো তো, বসান লাগবে, তাহলে একটু কষ্ট হবে। তাহলে হচ্ছে y -3 ডিভাইড বাই 4 x, আবার এখানেও তোমার এরকম আসবে +5 ইন্টু 3 ডিভাইড বাই 4 মাইনাস হচ্ছে 4 = হচ্ছে 0। আচ্ছা 4 দ্বারা গুণ করে দিলে মনে ক্যালকুলেট করা যাবে না, পারবো না, এটা আমি করে দিলাম না, এটা রেখে দাও। আমার একটা প্রশ্ন আছে, পরে উঠা গেলে উঠে কোনো লাভ নেই। আমাকে একটা কথা বলো তো, এই অঙ্কের নতুন কিছু পাইছো তুমি? আচ্ছা, আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স আছে না? কোনো ডিফারেন্স নেই। আমরা যেটা বলছিলাম এবার তুমি যেটা বলতেছো, ওরা একটা কথা বলতেছিল এর আগে যে ভাইয়া, হ্যাঁ ওরা বলতেছিল যে এখান থেকে যদি আমি কোনো একটা লাইন ড্র করি, রেডিয়াস ড্র করি, তাহলে ওইটা হচ্ছে স্পর্শ করার কি হয় সারা জীবন লম্ব হয়। তো আগের বার এখানে যে বিন্দুটা দেওয়া ছিল বিধায় অঙ্কটা ইজিলি করা যাচ্ছিল, বাট এটা কি ইজিলি করা যাবে না, এটা ইজিলি করা যাবে না। বাট যাই হোক, আমরা ওগুলো ইগনোর করছি, আমরা জাস্ট তোমাকে একটা মেথড দেখাচ্ছি, তুমি কি এই দুইটা অঙ্ক এই মেথডে করতে পারবা? এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে কোন অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, তোমার কি মনে হয় কোনটা, এটা না আগেরটা? কেন এটা বাইরে অবস্থিত, তাই দুইটা পাওয়া যাচ্ছে, তাই কথা আছে একটা, শোনো, আগের যে অঙ্কটা আছে না ওইটার একটা শর্টকাট রুল আছে, এতটাই শর্টকাট 2 লাইনে উত্তর চলে আসে, ওই জন্য ওই অঙ্ক দিবে না। ওই অঙ্ক দিবে কয়ে, আর নাহলে দিবে হচ্ছে এমসিকিউতে। বাট তুমি এটা ধরে রাখো, এটা তুমি শিওর ধরে রাখো, আমি তোমাকে বলতেছি, আমি তো দিবই, স্যারেরাও তোমাকে দিবে সিকিউতে 4 মার্কের জন্য। হ্যাঁ এটাই। আচ্ছা যা হোক, আমি কি তোমাকে এটা বোঝাতে পারছি যে অঙ্ক একই, এর সিম্পল অঙ্ক, কঠিন কোনো কিছু না, এটা বোঝাতে পারছি? আচ্ছা, এবার আমরা দেখবো যে ওটা কিভাবে এমসিকিউতে করা যায়, ওটা দেখাচ্ছি, সমস্যা নেই, তোমরা একটা উঠায় নাও এটা। ওই কান্নাকাটি করে, এ ভাইয়া উঠাও ভাইয়া, উঠাও।
এখন অঙ্ক করতেছি, এখন কত সোজা, এজন্য কঠিন মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা একদিন ভালো আছি মানে সারাদিন ভালো আছি। না না না, তুমি বুঝো নি বিষয়টা। আজকের করে দেওয়া লাগবে বিধান করে দিচ্ছি। হামিম, মাঝে মধ্যে আমার মনে হয়, বুঝতে পারছো, যে হচ্ছে আসলে আমরা কি না, আসলে কি আমরা মানে কি অ্যাকচুয়ালি, মানে ধরো স্টুডেন্ট, না ধরে না হচ্ছে এখন যে পড়াচ্ছি টিচার, নাকি মানে আসলে কোন কোন জব প্রফেশনে গেলে আমরা আসলে সবচেয়ে বেশি ভালো করবো। রাজনীতি হবে না ভাইয়া, মানে অন্য কোনো কিছু কল হবে আমাদেরকে। এরাও তো কাইন্ড অফ ব্যবসা ভাইয়া। তুমি রাজনীতিবিদ হওয়ার একটা চান্স আছে, মানে তুমি ভালো পারো। বুঝতে পারছি, হয়নি। লজ্জা পায় না, লজ্জা পায় না, সমস্যা নাই, এগুলা ক্লাস আমরাই দেখবো, পেশা নিচ্ছে। এগুলা প্রশ্নের উত্তর আমরা এখানে দিব না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর তুমিও যদি একটু পড়াশোনা করতে তাহলে আরো ভালো হতো। পড়াশোনা তো কেউ করো না, হয়নি। মিনিমাম 5 বার কিন্তু তোমাকে আমি করে নেবো, আমি পর্যাপ্ত ভাবে করে দিছি তোমাকে, আমি বলতেছি করে নাও। 5 মিনিট 6 হলো না প্রায়, এতক্ষণ ধরে তুমি কি করলা? এ তোমাদের হয়নি? আর কার বাকি আছে? তোমরা দুইজনেরই? শোনো, আমি একটা কথা বলি, যখন বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে দেয়, এইটার আলাদাভাবে তেমন কোনো শর্টকাট টেকনিক নাই, বিধায় এই অঙ্কটা তোমাকে সিকিউতে দেয়। ওকে, যদি আগেরটার কোনো শর্টকাট টেকনিক না থাকতো তাহলে তোমাকে ওটাও হয়তো সিকিউতে দিত, বাট ওটার সহজ একটা টেকনিক আছে, আমরা এখন ওইটা নিয়ে একটু ডিসকাস করবো। তাহলে ওই অঙ্ক কোথায় দিতে পারে? তোমাকে কয়ে দিতে পারে 2 মার্কের জন্য, অথবা এমসিকিউতে দিতে পারে, মানে এতটাই সহজ হয়। তো চলো ওইটা একটু করি। তাহলে 1 নম্বর অঙ্ক আমরা করছিলাম না, ওটাই আবার দেখি, তাহলে দেখি উত্তর মিলে কিনা। চলো, ভালো লাগে। তো ওই বৃত্তটা কত দেওয়া ছিল বলো তো একটু? 1 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 1 নম্বর অঙ্কে বৃত্ত দেওয়া ছিল এইটা, x² 6x 4y প্লাস 3 = 0। আর বিন্দু দেওয়া ছিল কত বলো তো? বিন্দু দেওয়া ছিল হচ্ছে 2,1 না? আচ্ছা শোনো, আমি একটা জাস্ট ছোট্ট একটা টেকনিকের কথা বলতেছি, এটা কোনো প্রুফ আমরা দেখাচ্ছি না, এটা মনে রাখো তাহলে হবে। তোমাকে যখন এরকম একটা বৃত্ত দেওয়া হবে, এবং অবশ্যই অবশ্যই বৃত্তের ওপরে বিন্দুটা অবস্থান করা লাগবে, এমন না বৃত্তের বাইরে অবস্থান করবে। তার মানে তুমি যদি এরকম কাজকর্ম করো, যে ধরে নাও বিন্দুটা আছে বাইরে, আর এখন যে টেকনিকের কথাবার্তা বলবো তুমি যদি ওটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। অবশ্যই বিন্দুটা কোথায় অবস্থিত হবে বলো? বৃত্তের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু তোমরা ভুলে যাবে, একটু পরে ভুলে যাবা, তোমার মাথায় এটা থাকবে না, আমি জানি। বলো একবার জোরে করে বলো তো, যে বৃত্তের পরিধির উপরে বিন্দু অবস্থান করতে হবে। হ্যাঁ, তাহলে একটা কাজ করবা, এই বৃত্তের যে সমীকরণটা আছে না, এটাকে ছোট্ট হালকা পাতলা কিছু মডিফাই আমরা করব, হালকা, খুব বেশি কিছু না। কিরকম মডিফিকেশন করব? খুব সিম্পল। দেখো x² টার্ম আছে না বৃত্তে, বৃত্তে x² টার্ম আছে না, তুমি ওই x² টার্মকে এটাতে পরিণত করে দিবা, x × x1। আচ্ছা, আমরা একটু সুন্দরভাবে ডেফিনেশন দিই। ধরো এই বৃত্তের যে সমীকরণ আছে, বৃত্তের সমীকরণটা হচ্ছে এইটা, x² প্লাস হচ্ছে y² প্লাস হচ্ছে 2gx 2fy প্লাস c = 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আর বৃত্তের উপরিস্থিত যে বিন্দুটা আছে না, ওই বিন্দুটা হচ্ছে এইটা, x1, কত বলো তো? y1।
বুঝতেছো বিষয়টা? তার মানে এটাকে মিন করতেছে, বিন্দু হচ্ছে এটাকে মিন করতেছে। ওকে, কি ট্রান্সফরমেশন করবো আমরা এক্স স্কোয়ারকে লিখবো এক্স ইন্টু কত বলো তো, x1। তাহলে ভাই ওয়াই স্কোয়ারকে কি লিখবো, ওয়াই স্কোয়ারকে লিখবো আমরা ওয়াই ইন্টু y1। এটা আমি বৃত্তের এগুলোকে ট্রান্সফর্ম করে দেবো। ওকে, আচ্ছা এটা গেল প্রথম একটা টাইপ। আর আরেকটা কাজ করা হবে, দেখো আর কে কাছে বলো, এক্স আর ওয়াই পড়ে নাই? আচ্ছা, এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, এক্স এর পরিবর্তে আমরা লিখবো এরকম এক্স প্লাস x1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে বলতো ওয়াই এর পরিবর্তে কি লেখা লাগবে, y প্লাস y1 ডিভাইড বাই 2। এই সিম্পল ট্রান্সফরমেশন তোমাকে একটু করা লাগবে, এটা একটু মনে রাখো। কি করবা বলো, এক্স স্কোয়ারের পরিবর্তে কি লিখবা, এক্স ইন্টু x1। আচ্ছা, এক্স এর পরিবর্তে কি লিখবা, এক্স প্লাস x1 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে আমি যদি বলি যে এই বৃত্তের 2,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে, এটা এখন তাহলে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি যে কি 2,1 বিন্দুতে স্পর্শক কত হবে বলো। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার এখন আমরা কি লিখবো বলো, এক্স ইন্টু x1 কত বলো দেখি, 2। কথা বুঝতেছো? তাহলে ইভেন্চুয়ালি এটা কিন্তু এখন হয়ে যাবে হচ্ছে 2x। আচ্ছা y কে আমরা কি লিখবো বলো তো, y ইন্টু y1 কত বলো তো, 1। তাহলে এটা জাস্ট থাকবে এরকম 1 ইন্টু y। আচ্ছা তারপরে যে -6 থাকুক, কোনো সমস্যা নাই। এই যে x দেখতেছো না, x এর পরিবর্তে আমরা কি লিখবো এখন বলো দেখি, x প্লাস x1 না, x1 এখানে কত বলো দেখি, 2 ডিভাইডেড বাই কত, 2। আচ্ছা প্লাস 4 ইন্টু y এর পরিবর্তে কি লিখবো, y প্লাস y1 কত এখানে 1। তাহলে লেখো y প্লাস 1 ডিভাইড বাই কত বলো দেখি, 2 প্লাস কনস্ট্যান্ট পদ আমরা চেঞ্জ করবো না, যেরকম আছে সেরকম থাকবে, এটা 3। বললাম না 2 লাইনের বিষয়। এই যে এটা হচ্ছে এক লাইন, যে এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা এখন সলভ করা যাবে না, ক্যালকুলেট করা যাবে না, ইজিলি ক্যালকুলেট করা যাবে। আচ্ছা এটা কত আছে বলো তো, 2x। এটা কত আছে বলো তো, y। আচ্ছা এটা কাটা যাবে না, কাটা থাকবে হচ্ছে 3। দেখো তাহলে -3 দ্বারা x এ গুণ করলে কত হবে বলো, -3x থাকবে। -3 দ্বারা এটাকে গুণ করলে থাকবে কত, -6। আচ্ছা এটা দ্বারা এটাকে কাটো, তাহলে কত হবে বলো তো, 2y প্লাস হচ্ছে 2 প্লাস কত বলো তো, 3 ইজিক্যাল হচ্ছে 0। ওকে, লাস্ট লাইন সবকিছুকে সাম আপ করে দাও। বলো y এর টার্ম কয়টা আছে, এখানে একটা আছে, এখানে হচ্ছে 2টা, তাহলে 3y। x এর টার্ম কয়টা আছে, এখানে 2টা, এখানে হচ্ছে -3টা, তাহলে হচ্ছে -x কনস্ট্যান্ট, এখানে 5, এখানে -6, তাহলে -1 ইজিক্যাল হচ্ছে 0। এইটা হচ্ছে অ্যান্সার। খেয়াল করো, দেখো আগেও সেম একই অ্যান্সার আসছিল। আমি কি বুঝাতে পারলাম? এটা তুমি রিটেনেও ইউজ করতে পারবা, এমসিকিউতেও ইউজ করতে পারবা। কথাই ক্লিয়ার? আচ্ছা কি করতে হয় বলো। অবশ্যই বৃত্তের উপরে বিন্দুর অবস্থান করতে হবে, এমন না বৃত্তের বাইরে হলে কিন্তু হবে না, ভিতরে হলে পাবো না। কয় মার্কের জন্য কোশ্চেন দিবে এটা, কয়বার কইলাম বলো, আমি কি বুঝাতে পারছি? অবশ্যই কেয়ারফুল শোনো, আমি যেটা বলছি তোমরা বুঝতেছো না। এই মেথড ছোট না, এই বিন্দু কিন্তু বাইরে যাইতে পারে, তখন কিন্তু তুমি ধরা খা যাবা। অবশ্যই কেয়ারফুল থাকবা যে বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত কিনা। ওকে, বুঝছো তো? না উঠে না। আমাদের স্পর্শকের সমীকরণ পড়ানোর কথা ছিল, আমরা স্পর্শকের সমীকরণ পড়াই দিলাম। সেটা হচ্ছে উপরে অবস্থান করলেও এবং বাইরে অবস্থান করলেও। এবং তোমরা বুঝতেছো রিটেনের জন্য যদি একটা ইম্পর্টেন্ট হয়, ওইটা হচ্ছে ওই যে বাহিরে অবস্থান করলে যেটা, ওটা খুবই ইম্পর্টেন্ট, ওটাই দেয় ম্যাক্সিমাম টাইমে দেয়। হয়েছে, অঙ্ক উঠানো হয়েছে, কি পরিবর্তন করতে হচ্ছে বুঝতে পারতেছো? এটা মনে রাখা লাগবে, এটা একটু মনে রাখা লাগবে। এটা আমরা প্রুফ দেখালাম না, এটা জাস্ট মনে রাখো, বিশ্বাস করো। আচ্ছা এবার তোমরা 1 নাম্বার থেকে অঙ্ক দেখা শুরু করো। 1 নাম্বার অঙ্ক পারবো না তাহলে এখন 2 নাম্বার অঙ্ক দেখো তো পারবা কিনা।
অবভিয়াসলি 3 নাম্বার দেখো তো ভাই, মুড নষ্ট হওয়ার আগে তোমরা চুপ করে দাও। এই y = 0 x অক্ষের উপর অবস্থিত, এগুলা বলার দরকার নাই। দেখো কি বলছে একটু ভালো করে দেখো। 3 নম্বর অঙ্কে বলছে যে একটা বৃত্ত আছে, দেখো বৃত্তের উপরে যদি কোনো বিন্দু বলে দিত তাহলে স্পর্শকের সমীকরণ আমি এক লাইনে বলে দিতে পারতাম, বাট এবার ওরা কিন্তু ওই বিন্দুটা প্রপারলি বলে দেয়নি। খেয়াল করে দেখছো, ওরা বলছে x = 2 বিন্দুতে না। খেয়াল করে দেখো, তার মানে ধরো এই বৃত্তের উপরে একটা বিন্দু আছে, সেই বিন্দুর শুধুমাত্র x এর মান 2 তোমাকে বলে দিছে, y এর মান কত তোমাকে এটা বলে দেয়নি। তোমার প্রথম কাজ হচ্ছে এই বৃত্তের উপরে যে বিন্দুটা নিয়ে তুমি কথাবার্তা বলতেছো সেই বিন্দুটা আগে খুঁজে বের করা। পারা যাবে না? পারা যাবে। আচ্ছা, এই বৃত্তের সমীকরণ কত বল? কথা শোনো, পুরো অঙ্ক শেষ হোক, তারপরে এইগুলো প্রশ্ন করো। আগে আমাকে বলো ওই বৃত্তের সমীকরণ কত, এটা না? আচ্ছা, এই বিন্দুটাকে বৃত্তের উপরে অবস্থান করতেছে না, কথা বুঝো, তাহলে এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে না? তো একটা মান বলে দাও, থাকলে আর একটা মানকে আমি বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবা। এগুলো ছোট বাচ্চার মতো কাজকর্ম করতেছো কেন? তো বলো বিন্দু কি হবে, তাহলে বলো বিন্দু কি হবে বলো। তাহলে x এর জায়গায় কত বসাবো? 2, y এর জায়গায় কত বসাবো? y রেখে দাও, দেখো y এর মান বের করে কি আসে। তাহলে 2 এর উপর স্কয়ার কে 4 বললা ভাইয়া, গুড, অসাধারণ। অর্ধেক সমস্যা শেষ জীবন থেকে। তোমরা কিছু মনেই করো না এগুলো। বিন্দু কয়টা হবে? 2টা। স্পর্শক কয়টা হবে? 2টা। একটা বিন্দু হবে এরকম 2,4। তাহলে বলো 2,4 বিন্দুতে স্পর্শক, এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে না? চেঞ্জ করো তাহলে ওটাকে, x স্কয়ার কি লিখবা? x * x1। x1 কত? 2 না? তাহলে এটা দেখতে হবে এরকম 2x প্লাস y * কত লিখবা? y1 কত? 4। তাহলে এটা হচ্ছে 4y - 20 = 0। এটা হচ্ছে একটা স্পর্শক। আরেকটা বিন্দু কত বলো? 2, -4। 2, -4 বিন্দুতে স্পর্শক কত হবে বলো? x এর 2x - 4y - 20 = 0। এটা 4টা অ্যান্সার। আমি বুঝতে পারলাম? ইজি না? এখানে মূল সমস্যা ছিল হচ্ছে বিন্দুটা দেওয়া ছিল না। তোমরা কি বের করতে পারো বিন্দু? এগুলো এমসিকিউতে দেয়, এমসিকিউতে না। ওঠো, বলো এখন কি প্রশ্ন বলো। তাহলে কিন্তু কি শিক্ষা গ্রহণ করলা? আচ্ছা, নাম বলার দরকার নাই, থাক, বুঝে গেছি। তোমাদের মধ্যে টিচার হওয়ার ইচ্ছা কর আছে? তোমার সমবেদনা, তোমার জন্য সমবেদনা। আর কেউ অন্তত টিচার হইতে আসে না? না ব্যাপারে তোমরা গিয়ে ধরো প্রাইমারি টিচারের ওইখানে মেয়েদের কোঠা আছে এক্সট্রা, এবং এর আগে আরো বেশি কোঠা ছিল, মানে মেয়েদেরকে প্রাইমারি স্কুলে নিয়োগ দেওয়া ছিল বেশি। অঙ্ক ওঠানো হয়েছে তোমার? ওই না, আজকে অনেক আসেনি। একটা বিন্দু যখন 2,4, আরটা হচ্ছে 2,-4। অন্য কোনো জায়গায় আছে, আমি জানি না কোথায় আছে। না বাইরে হবে না, তাহলে তো ভাইয়া সিদ্ধ করতে পারতাম না। হ্যাঁ, বুঝতে পারছি। না বুঝতে পারিনি ভাইয়া। 4 নাম্বারটা দেখো তো, এই থামো, 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা দেখো তো, থামো তো ভাই, থামো তো, 4 নাম্বারটা দেখো।
এখন ভাই আর তোরা লাগবে না, তুমি এখন দেখো 4 নাম্বারটা। হাত কি ভাই মুখা কামাচ্ছে এই হাতি মন করে থামো থামো। আমি তো বুঝতে পারি ব্লাড দিয়ে গাইতে না পড়া যায় না ভাই কোন এই 4 নাম্বার পারবে না তোমরা? বহু থেকে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। 5 নাম্বার দেখো। 5 পারবে না? 6 নাম্বার পারবা? কেন পারবে না বলো? অবশ্যই পারবা। 7 নাম্বার দেখো। ধীরে ভাই নামে রং 7 নাম্বার দেখো। দেখাও যে এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে। কি বলে দেখাবা? g স্কয়ার ইকুয়াল টু c। তাহলে যদি সমান হয় তাহলে তুমি কি বলবা? x অক্ষকে স্পর্শ করছে কিনা? করছে, গুড। আচ্ছা, এবং আরেকটা প্রশ্ন করছে, মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওয়েট ওয়েট ওয়েট, মূল বিন্দু তাহলে অবশ্যই বৃত্তের বাইরে অবস্থান করতেছে, ওই বিন্দুগামী স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে না? আরে এটা তো আরো ইজি হবে। এর আগে তোমার বিন্দু থাকতো তখন এম টেম আসতো, বিরক্ত লাগতো। এবার তো ইজিলি একটা সরলরেখা চলে আসবে না? বলো, কথা বলো। আর ইজ ইকুয়াল টু ডি ফেলতে পারবে না? এই কথা বুঝুনি মনে হয়। মূল বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবে না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা, না পারার মতো কিছু নেই। 8 নাম্বার দেখো। এই অঙ্ক আগে দেওয়া ছিল যে একটি বৃত্ত x অক্ষকে 2,0 বিন্দু স্পর্শ করছে, -1,9 বিন্দু দিয়ে যায়। এই সেম অঙ্ক আগে দেওয়া ছিল, ওখান থেকে তুলে এসে দিয়ে দিও। ওকে, আচ্ছা। প্রশ্ন কিন্তু পরের প্রশ্ন পড়ো। এবং মূল বিন্দুতে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ওয়েট, এই বারবার এই কথা বলছে কেন? অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, এই কথা কেন বলতেছে? কারণ আছে, কারণ আছে, শোনো। হ্যাঁ, x অক্ষ কিন্তু একটা স্পর্শক, এটা কি তোমরা বুঝতে পারলা? মানে ঘটনা শোনো, ধরো এইটা হচ্ছে তোমার বৃত্ত, এইটা হচ্ছে তোমার সেই x অক্ষ। এই কথা শোনো, x অক্ষকে বৃত্তটা লেটস সে 2,0 বিন্দুতে স্পর্শ করছে। আচ্ছা, x অক্ষকে স্পর্শ করছে না, তাহলে x অক্ষ কি একটা স্পর্শক না অলরেডি? এবং x অক্ষ কি 0,0 বিন্দুগামী না? তো এই 0,0 বিন্দুগামী স্পর্শক হয় দুইটা, তার মধ্যে একটা হচ্ছে x অক্ষ, এটা তো বলেই দেওয়া আছে। আর একটা তাহলে স্পর্শক থাকবে না, ওইটা ধরে নেওয়া যে এটা থাকবে না। এইটার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। তুমি তোমার মতো করে 0,0 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ নির্ণয় করবা, করে দেখবে একটা x অক্ষ আসবে, মানে y = 0 আসবে একটা, আর একটা দেখবে অন্য একটা রেখা আসবে, তুমি বলে দেবা ওটা অপর সমীকরণ। অপর কেন বলছো বুঝতেছো? কারণ দুইটা হয়, তার মধ্যে একটা দেওয়া আছে, আর একটা তোমাকে বের করা লাগবে। বুঝতে পারছি? যদি আমাকে বলো যে 4b থেকে একটা অঙ্ক করেন, তাহলে আমি এই যে 5, 6, 7, 8 এই চারটার মধ্যে থেকে একটা করবো। এতটা ইম্পর্টেন্ট। যদি তোমাকে বলো যে আর 2-3টা অঙ্ক করেন, তাহলে আমি অন্যান্য শীট একটু দেখবো। বুঝতেছো বিষয়টা? তার মানে তুমি যে উইকলিতে এখান থেকে শিওর অঙ্ক পাবা, এটা মাস্ট পাবাই তুমি। এবং তুমি 1 থেকে 4 নাম্বার যে অঙ্কগুলো আছে না, এখান থেকে আমরা অঙ্ক দিব, কারণ টপিক টেস্ট করার জন্য আর কি। সো সব পড়ে আসবা ভালো মতো, এগুলো খুবই ইজি জিনিস। 4a এই চ্যাপ্টারের জন্য, মানে হচ্ছে ওই যে গত উইকলির জন্য তোমরা যে পরিমাণ পড়াশোনা করছো না, তার অর্ধেক পড়াশোনা যদি করো তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। খুবই ইজি, ভয় পাওয়ার কোনো দরকার নেই এখানে। আচ্ছা শোনো, তোমরা যখন টপিক উঠালে না, দেখো আর দুইটা টপিক পড়ে আছে, একটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে স্পর্শকের মধ্যবর্তী কোণ। তো চলো আমরা একটু স্পর্শকের দৈর্ঘ্য নিয়ে একটা কথাবার্তা বলি। লেটস সে 9 নাম্বার অঙ্কটা একটু বলি। 9 নাম্বার অঙ্কটা দেখো একটু। কোনো সমস্যা হচ্ছে? আমি কোনটা বুঝতে পারিনি বলো? 7 নম্বর কি বুঝতে পারোনি? x অক্ষকে স্পর্শ করছে, এটা বুঝতে পারছো? g = c বলে দিবা। আচ্ছা, আমি বৃত্তের সমীকরণ একটা ধরে দেব, এটাই ধরে নিবা, এটাই বৃত্তের সমীকরণ। মূল বিন্দু থেকে এটা স্পর্শক আঁকাবা তুমি। আঁকা দেখাও কয়টা হয়? দুইটা হবে, সিম্পল। 5, 6 পারলে 7, 8 পারবে, অবশ্যই পারবে, এখানে কঠিন কোনো কিছু নেই। 9 নম্বর অঙ্কটা করবো। আমরা মূলত পড়বো হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এটা এমসিকিউ এর জন্য মানে খুব ইম্পর্টেন্ট। স্পর্শকের দৈর্ঘ্যটা সবসময় আসে, সবসময়। স্পর্শকের দৈর্ঘ্য আমরা এর একটা পড়াশোনা করবো। একটু দেখো তো। আচ্ছা, এটা আমরা প্রুফ করতে পারি, একটু প্রুফ করে দিই, ভালো লাগবে। ধরো এইটা হচ্ছে তোমার একটা বৃত্ত। ইদানিং আমার বৃত্ত খুব ভালো হচ্ছে, আগে হতো ভাই, বিশ্বাস করো ভাই, আগে আমার এত জঘন্য অবস্থা হতো, আমি কি করতাম, ভয়ে আমি ছোট করে বৃত্ত আঁকাতাম। ছোট বৃত্ত, আরে না আগের কথা বলতেছি, তখন ছোট বৃত্ত আঁকালে এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তাকাও,
আমিও শিখতেছি কিভাবে, এতদিন মানুষকে পড়াতাম এখন গরু ছাগলকে পড়াচ্ছি, শিখতেছি এগুলো, সমস্যা নেই, টেনশন নিও না ভাই। শোনো, ধরো একটা কথা শোনো, বহিস্থ কোনো একটা বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো ধরো একটা স্পর্শকে যে এদিক দেখেছিল, তো ধরো এটা একটা স্পর্শক, তাও তো স্পর্শ করলোই না। আর ধরো এটা আছে আর একটা স্পর্শক, এই যে এই বিন্দুগামী এই বিন্দু হতে স্পর্শক আঁকাইছিল তুমি, এই বিন্দুটা কত ধরে নিবা? ধরো এটাকে ধরো x1 হচ্ছে y1, সমস্যা হচ্ছে তোমার? এই বিন্দু হতে তুমি স্পর্শক আঁকাইছো, কয়টা স্পর্শক হচ্ছে? দুইটা। এই স্পর্শকের সমীকরণ তুমি এতক্ষণ নির্ণয় করলা, এটা হচ্ছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা চাচ্ছি স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য মানে কি? যেই পয়েন্টে স্পর্শ করছে ওখান থেকে যে এই পয়েন্টের দূরত্ব, এইটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। লেটস এটাকে আমরা বলতেছি হচ্ছে ডি। এই ডিটা আমরা নির্ণয় করবো। ওয়েট, এইখানে যে দূরত্বটা পাবা না, এখানেও সেম একই দূরত্ব পাবা। অসাধারণ কথাবার্তা বলছে। ওরা বলছে যে আমরা এই সমীকরণ জানি সরলরেখার, অলরেডি তো বের করছি, আর এটা তো বৃত্তের সমীকরণ আমরা তো অলরেডি দেওয়াই আছে। এই দুটো আমরা কি করবো বলো তো? সমাধান করবো, যোগ বিয়োগ না, সমাধান করে নিব। সমাধান করলে কি পয়েন্ট পাওয়া যাবে না? এই পয়েন্ট পালে তুমি দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করে নিবা না? বলো, ইজি। তবে এর থেকে আরো সহজ উপায় আছে, আমরা এটা করবো না। ওকে, যেহেতু এমসিকিউ না, দেখো আরো সহজ উপায় আছে। আচ্ছা, পারা যাবে কিনা দেখো। আমাদের টার্গেট হচ্ছে এইটা। তো তোমরা শুরুতে একটা কনসেপ্ট বললা না যে ভাইয়া কেন্দ্র হতে স্পর্শকের উপর যেটা তুমি যেটাই ড্র করো না করো, যে লাইনটা ড্র করো না করো, সবসময় কি হবে বলতো? লম্ব হবে। এবং এটা কি হবে বলতো? ইভেনচুয়ালি ব্যাসার্ধ আর না, এবং এটা সবসময় কি বলতো? আচ্ছা, এটা কাজ করি। এই যে পয়েন্টটা দেওয়া আছে, লেটস সে এটা একটা পয়েন্ট পি, আর এটার সেন্টার তুমি পাবা না? অফকোর্স সেন্টার পাবা। এটা সেন্টার কথা বলতো, এটা সেন্টার হচ্ছে -g, -f। তো আমি কি এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো না? আমি এই পয়েন্টও জানি, এই পয়েন্টও জানি। খেয়াল করে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। খেয়াল করে দেখছো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি চাইলে কি এই দূরত্ব নির্ণয় করতে পারি না? আমি কি এটা বলতে পারি যে ডি স্কোয়ার, এটা মানে আসলে সিপি স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার। খেয়াল করে দেখো তো, সিপি হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার মাইনাস এটা করে দিলে পাওয়া যাবো, বুঝলি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে সিপি এটা কত হবে? এটা কি আমরা বের করতে পারবো? অবশ্যই। সিপি মানে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আসা বের করে দেখি, এবং স্কোয়ার করা আছে, তাহলে রুট ওভার থাকবে না, আরো ইজি। আমরা এটাকে বলতে পারি না যে এক্স মাইনাস এক্স ছিল না, এটা না? তো মাইনাস এটা কি হবে বলো? প্লাস হয়ে যাবে। এটা দেখতে হবে এরকম, x1 প্লাস জি এটার উপর স্কোয়ার, প্লাস y1 প্লাস হচ্ছে f এটার উপর স্কোয়ার। দেখো স্কোয়ার দেওয়া আছে কিন্তু দ্যাটস আমি রুট ওভার দিলাম না। ওকে, আচ্ছা, মাইনাস আর স্কোয়ার। এই আর স্কোয়ার মানে বলা যায় না জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, আর এর উপর স্কোয়ার দেওয়া আছে কিন্তু, কেয়ারফুল। তো এটা কিন্তু এরকম হবে, জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস কত বলো তো? সি। এইটা হচ্ছে আমার ডি স্কোয়ার। সামহাউ এটার মান আমরা বের করতে পারি কিনা দেখি। ওকে, পারা যাবে কিনা বলো? এটা কত হবে বলো দেখি, একটু ক্যালকুলেট করে দেখি। এটা হবে এরকম, x1 স্কোয়ার 2gx1 প্লাস হচ্ছে জি স্কোয়ার। এটা কত হবে বলো? y1 স্কোয়ার 2f(y1) প্লাস কত বলো তো? f স্কোয়ার না? আচ্ছা, আর এখানে থাকবে কত বলো তো? মাইনাস যেটা ছিল সেটা জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। সবকিছুকে রিঅ্যারেঞ্জ করা ট্রাই করি, দেখি পারি কিনা। তাহলে থাকবে হচ্ছে x1 স্কোয়ার y1 স্কোয়ার 2gx1 2f(y1). আচ্ছা, এটা এখন জি দেখো, এখানে যে জি স্কোয়ার আছে, এখানে দেখো মাইনাস জি স্কোয়ার আছে না, এটা কাটা যাবে ইভেনচুয়ালি। এখানে যে এফ স্কোয়ার আছে, দেখো এখানে মাইনাস এফ স্কোয়ার আছে না, ওটা ইভেনচুয়ালি কাটা যাবে। বাদ বাকি সবকিছু এখানে আমরা লিখে ফেলছি। আর দেখো এই মাইনাসে প্লাস হয়ে যাবে না, থাকবে ইভেনচুয়ালি কত বলো তো? প্লাস সি। এইটা আসলে তোমার ডি স্কোয়ার না, রুট করে দাও, তাহলে একবারে ডি পেয়ে যাবে তুমি। তাহলে এইটা হচ্ছে ডি, মানে স্পর্শকের যে দৈর্ঘ্য পাওয়া যায় না ওইটা। এই জিনিস দেখা তোমার কি একদম সিম্পল মনে হচ্ছে না? সিম্পল। হ্যাঁ, ও কিন্তু ঠিক কথা বলছে। মানে বলছে এরকম, যেই বিন্দু থেকে তুমি স্পর্শকের দৈর্ঘ্য নিয়ে আসবে না, তুমি কি করবা জানো? এই বিন্দুটা তুমি নিয়ে যা এই বৃত্তে তুমি কি করো বলো তো? বসাই দিবা, দেন একটা রুট ওভার দিয়ে দিবা। এইটাই হচ্ছে ওই বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এই জন্য বলতেছিলাম যে আরো ইজি মেথড আছে। আমি কি বুঝাতে পারছি? তো তোমাকে আমি অঙ্ক করে দেবো একটা, দেখো ধরো 9 নাম্বার অঙ্কটা করেছি, এখানে করেছি, দেখো 9 নাম্বার অঙ্ক আমি এক লাইনে করে দিচ্ছি।
কত বিন্দু থাকে বলছে -5,4 না, ওখানে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, দেখো দেখো দেওয়া আছে, তাহলে ডি হবে এরকম √5 এর উপর স্কয়ার 4 এর উপর স্কয়ার, তারপরে কত আছে বলো তো -2x না, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে +2 ইনটু কত বলো তো 5, আবার কত আছে বলো তো -4y না, তাহলে যে -4 ইনটু y মান কত বসাবো 4 প্লাস কত বলো তো 1। খেয়াল করছো আমরা এই বিন্দুটা নিয়ে যখন বসাইছি, তার মানে x এর পরিবর্তে কত বসাবো -5, y এর পরিবর্তে কত বসাবো 4। এটা ক্যালকুলেট করা যাবে না ভাই বলো, কিছু একটা পাওয়া যাবে? আমি কি কথা বুঝাতে পারলাম? এই স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয় সবাই বলো তো একটু। যে বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে ওটা বিন্দু বসাই দিবা, তারপরে কি করে দিবা রুট করে দিবা, অবশ্যই রুট করে দিবা। পারবা তোমরা? এটা উঠায় নাও তো দয়া করে। বলছিলাম না এগুলো টপিক ইজি। কিসের চাই এ হাদির কি রে, কি অবস্থা স্যার? থামো থামো, ওকে সকালে বেসা দেখলাম না, বেসা দেখলাম না, আবার কি ভাই একটু থামো, তোমাকে তুলতে হচ্ছে তুটো। হ্যাঁ ভাই বাংলা শিখতে হবে ভাই। স্পর্শকের দৈর্ঘ্য লেখা রাখো, বাংলাতে লেখা রাখো, স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে এটা। আমরা বাংলা কোর্স লঞ্চ করবো ভাই তোমাদের জন্য, বাংলা ফর ম্যাথমেটিক্স। সমস্যা নেই, তোমরা তুমি তো বাংলা পারো না। কে দেখো তো রায়হান, তোমার সাথে কেন লাগে বারবার? তোমার কথা না তখন ভাই এটাকে আপনার কোর্স করা লাগবে একমাত্র আধা বলে দিছি লাগে। বিষয় হচ্ছে কি শোনো, এটা এটা থাকো, শোনো এটা ফ্রেন্ডের মধ্যে থাকে বিশ্বাস। দয়া করে একটু থামো তোমরা। থামো একটা থামো, ওটা না হয়েছে না তোমাদের, এই জন্য কথা বলতেছো, মিশাই দেবো। একটা কাজ করো তো, তোমার 10 নম্বর অঙ্ক করে দেখো আমাকে, করো খাতা করো, করো করতে বলছি খাতায় করো। বসো হাসাহাসি করতেছো তোমরা, সময় কাটাই। কত আসছে বের করো তো, দেখি তো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গুড। দেখি তোমার দেখি, অসাধারণ। এই তোমার দেখি ভাইয়া, অসাধারণ। আমি তো আছি হবে, ওই তোমার অঙ্ক করো ভাই, তোমাদের দেখো দেখি। ম্যাথ করো, আমি ম্যাথ দেখতে চাচ্ছি। সমীকরণই তো ঠিক নেই, দুইটা ভাগ কর। করো কত 10 না 11? করো করো করো। এ ভাই এই থামো থামো ভাই থামো।
আমি করছো দেখো। এক মিনিট সময়। গুড, অসাধারণ। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, সমস্যা নেই। গুড, ভাই ভাই নাহলে চুপ করে থাকো, পরে শেষ করে গেলা। অঙ্ক তুলছ করো। কত আসছে ভাই? কত? 2√21। গুড। আমি তো ওই খেলছিলাম ভাই মাঠের বেশ ধারে গেছে। এটা পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ বুঝছে। আমাকে ক্ষমা করো তোমরা, আমি একটা কথা বলতে চাই, শোনো। স্পর্শকের যে দৈর্ঘ্য নির্ণয় করলা, এটা একটি স্পেশাল জিনিস। আমরা এই সমীকরণ ধরে কাজ করছিলাম, এটা আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ ছিল। তার মানে যদি কোনো সময় আমার ওইখানে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ার সহগ 1 না থাকে, তাহলে তুমি এইভাবে ডিরেক্টলি বসাই দিলে ওটা উত্তর আসবে না। যে উত্তর আসবে ওটা অন্য উত্তর আসবে, ঝামেলা হবে। এই ক্ষেত্রে এই নিয়মে অঙ্ক করতে গেলে অবশ্যই এটা নোট করে রাখো। বুঝাতে পারতেছি কথাবার্তা? এই নিয়মে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে অবশ্যই 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 এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ আগে 1 নিয়ে আসতে হবে, নাহলে তোমার অঙ্ক হবে না। এটা কি করতে হবে বলো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ আগেই 1 নিয়ে আসতে হবে। এইটা একটু দয়া করে লিখে নাও। তাহলে তোমরা যে মিস্টেক গুলো করতেছিলে, বুঝতে পারতেছিলা, পরে যে 2 দ্বারা ভাগ করে দিচ্ছিল না, ওটা আসলে 2 হবে না, √2 দ্বারা ভাগ করা লাগবে। ওটা বোকামি, এগুলো করার কোনো দরকার নাই। আগেই তোমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব কি করে নেবে বলো তো? 1 করে নেবা। কত উত্তর আসছে তোমার? 2√5 আসা উচিত ছিল। 21 যায় না, কি আসছে? ওকে, এমনও হতে পারে সবাই ভুল। আমার সময় নাই, ধৈর্য নাই। যেটা আসবে ভাই তোমরা ওটা লেখা রাখো, এমসিকিউতে মিলাও, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাতে পারছি? কোনো সমস্যা আছে? গুড। আমরা তাহলে লাস্ট টপিকে চলে আসছি, একদম শেষ টপিক। বলো, যে কোনো প্রশ্ন বলো। না, তোমাদের খাতা নিচে কই? তোমাদের খাতা দাও না, আমার তো মেজাজ খুব খারাপ হয়ে গেছে। না, তোমাদের কারো খাতা দেখিনি আমরা, খাতা দিয়েছি ডিরেক্টলি। না, ও দেখাই হয়নি। খাতা তো পড়েছিল তো, তোমার খাতা জমা দিছো? এই তোমার ম্যাট্রিক্সে খাতা জমা দিছিলা? তোমাদের কয়বার বলছি আমরা খাতা জমা দিছিলা? বলো তো কয়জন দিছিলা? তোমরা 5-6 জন দিছিলা, তার বেশি দেওনি। একজনের 3টে করে খাতা হয়, তাই না? তুমি দিছিলা, আর কয়জন দিছে? কেউ খাতা দেয়নি। এরা খাতা দেখিনি তোমার কারো। আমরা কিছু জানি না। সরলরেখার কাহিনী শেষ হয়ে গেছে, বৃত্তের কাহিনী শুরু হচ্ছে। তো আজ আছে কয় নম্বর ক্লাস? এটা হচ্ছে 6 নম্বর না? ইচ্ছে করে রেখা দিলাম এতটুকু থাকুক, ওই ব্যাচে পড়াতে পারিনি, এই ব্যাচে পড়াবো না। বাট এরপরে যে ক্লাস হবে, ওই ক্লাস হয়তো সব কিছু শেষ করে দেবো। থামো, আর একটা টপিক আছে, থামো, একটা টপিক পরে শেষ করে দেবো। তার মানে এই নেক্সট যে উইক যাবে, এই উইকে তোমাকে আমরা সিকিউ দিব। তোমাকে সিকিউ সলভ করা লাগবে। তোমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক নিয়ে আসা লাগবে। সরলরেখাতে কিন্তু এটা করা হয়নি, মনে হচ্ছে তোমাদের? কিন্তু এটা আমরা করবো। ওকে, তাহলে এই নেক্সট উইক তোমার উপর একটু কষ্টই যাবে আর কি। না লাগবে না, সরলরেখার 5 দিতে পারবে না? আছে দেখ আছে। 20 টাকা আছে ভাই। যাদের আছে তাদেরটা চেক ওকে, তাহলে হচ্ছে যখন ইয়া দিবনি, সিকিউ দিবনি, সেদিন আমরা তাহলে অ্যানাউন্স করে দিবনি যে আমাদের সরলরেখার ফাইলগুলো দাও, তাহলে দেখে দিবনি। এই কথা শোনো, আর একটা টপিক আছে, কি বলতো? কথা শোনো, কথা শোনো, লাস্ট টপিক শেষ করতে দাও, মেজাজ খারাপ করে না। স্পর্শকের মধ্যবর্তী কোণ। দূর কি কি যেন পড়াতে চাইছিলাম, ভুলে গেলাম, মেজাজ খারাপ হয়ে যায়। সমীকরণ দৈর্ঘ্য মধ্যবর্তী। ওইটা না, ওটা ব্যাচে তারও অনেক কিছু থাকে। ওকে, যদি এই দুটোই স্পর্শক হয়, বলতো স্পর্শকের মধ্যবর্তী কোণ এই টোটালটা না, দেখো তো এইটা না, তো কোনোভাবে কি কোণ নির্ণয় করা যাবে? অবশ্যই। স্পর্শকের সমীকরণ বের করতে পারবো না আমরা? ওই যে করলাম না, স্পর্শকের সমীকরণ বের করলে দুটো রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে না? tan ইনভার্স m1 - tan ইনভার্স m2, কেন শেষ? না ভাই, এর থেকে সহজ উপায় আছে, খুবই সহজ উপায় আছে। তোমাদের এখনো সেন্স আসেনি। আর এই কথা, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ থাকলে তো আমি ইজিলি এই কোণটা বের করে নিতে পারি। এই কোণ যদি থিটা হয়, তাহলে অবশ্যই এই কোণও কি হবে বলো? কারণ এই পাশে একটা কি তৈরি হয়, ওই যে কি বলে করে,
একই রকমের ত্রিভুজকে কি বলা হয়? সদৃশ কোণ ত্রিভুজ। দেখবা একই রকম ত্রিভুজ আসবে এবং হচ্ছে সত্যি কথা এই কোণ সিমিলার আসবে। এরা আসলে মধ্যবিন্দুগামী মানে কোণের সমদ্বিখণ্ডক হয়, রেখাটা কোণের সমদ্বিখণ্ডক হয়। এই কথা শুনছো? আচ্ছা, তো আমি যদি কোনোভাবে থিটা বের করতে পারি তাকে 2 দ্বারা গুণ করে দেবো, বলে থিটা বের করা যাবে না? এটা সমকোণী ত্রিভুজ। বলো এখানে থিটা কত? একটা কাজ করো, কি কি দেওয়া আছে তোমার কাছে? এ থিটার সাপেক্ষে এটা লম্ব, এটা কি বলতো? ভূমি। আচ্ছা, স্পর্শকের দৈর্ঘ্য তো নির্ণয় করা যাবে ইজিলি। তাহলে আমি চাইলে এটা বলতে পারি যে tan থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। অতএব থিটা মানে আসবে হচ্ছে tan ইনভার্স r ডিভাইড বাই কত বলো তো? d না? আচ্ছা, থিটাই কি উত্তর? 2 থিটা। তাহলে আমরা এটা বলতে পারি স্পর্শকের কথা শোনো ভাইয়া, কথা শোনো, মধ্যবর্তী কোণ, স্পর্শকের মধ্যবর্তী কোণ এটা হবে হচ্ছে ইভেন্চুয়ালি 2 থিটা। এটা মানে আসলে হচ্ছে 2 tan ইনভার্স r ডিভাইড বাই t। এই বলো তো এই জায়গায় 2 আসলে কি হবে? আচ্ছা আচ্ছা, বলো তো d মানে কি? d হচ্ছে ওই দূরত্ব স্পর্শক হতে। আচ্ছা, এই বিন্দু হতে হতে যাক, কেন্দ্র হতে সরলরেখার লম্ব দূরত্বতে বলনি। আমি বাংলাতে লিখে দিচ্ছি ভাই, দয়া করে আমি বলি শোনো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি লিখে দিচ্ছি বাংলাতে। এটা হচ্ছে 2 tan ইনভার্স, উপরে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বানান এটাই ধরো, আর এখানে থাকবে হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের বানান নেওয়া তোমরা টেনশন করো না, বুঝছো? ওটা কোনো বিষয় না। আমি বুঝতে পারছি পুরো বিষয়টা, পারবা কি তোমরা? এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নাই, সিম্পল জিনিস, উঠে না। ও আচ্ছা, 2টা প্রশ্নের উত্তর দিতে চাইছিলাম, আজকে দিয়ে দিচ্ছি। সি ইজ ইকুয়াল হোয়াট, এটা একটা, আর হচ্ছে ওই যে পজিশন অফ পয়েন্ট, পজিশন অফ ওকে। হ্যাঁ হ্যাঁ, প্রফেসর ছিল। কে কেন? জিয়াদারা ওই গ্রুপ আসছিল। তোমাদের ফ্রেন্ডশিপ গাঢ় হতে হতে সময় লাগবে 1-1.5 বছর। না হয়ে যাবে। সেকেন্ডারে যখন তোমরা শেষ মুহূর্তে চলে আসবা, ওই সময় দেখবা যে সবার সাথে সবার একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে। কলেজে না, এখানে ফ্রেন্ডশিপ কলেজে হয় না তো, যায় প্রাইভেটে। হইলো তোমাদের? আল্লাহ তোমাদের জ্ঞান বৃদ্ধি করুক, তোমাদের হোমওয়ার্ক করার ক্ষমতা বাড়ায় দিক। ঠিক আছে, তোমরা কি পারবা এগুলো হোমওয়ার্ক করতে পারবা? তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকতেছে 1 থেকে 11 পর্যন্ত, সব ইজি। কালকে নিব। ভাইয়া থামো থামো, এটা তো গেল না। আমি 2টা বিষয় একটু আলোচনা করব তোমাদের সাথে, একটু পড়ার মধ্যে না বাইরে। বলো বলো। আমরা ত্রিকোণমিতি শুরু করব। এই রবিবারে তোমাদের ক্লাস আছে মনে আছে? কখন বলো দেখি? 10টা থেকে 11:30, অথবা 11:30 থেকে 1টা। তোমরা কোন সময় আসবা? না, তোমরা আসবা 10টা থেকে 11:30। তোমাদের এগুলো কথা আমরা পরে শুনবো। না না, আর একটু পড়া আছে, একটু দাঁড়াও ভাই, একটু দাঁড়াও। 2টা টপিক নিয়ে একটা কথা বলবো। এই থামো, লাস্ট টপিক। তোমাদের মেজাজ খারাপ করে না কেন? বলতেছি থামতে, থামো না। এই সমীকরণটা দেখো, x² y² 2gx 2fy + c = 0। এই সমীকরণটা দেখো। এই সমীকরণে gfc 3টা জিনিস থাকে না, 3টা আননোন না? তো gf এগুলো কেন্দ্র তৈরিতে ব্যবহৃত হয়। বাট আমি জিজ্ঞেস করছিলাম যে সি এইটা অ্যাকচুয়ালি কি, এটা কোনো ফিজিক্যাল কোনো ব্যাখ্যাটা আছে কিনা? কি আছে বলো? এটা আসলে হচ্ছে বোধহয় মানে x অক্ষ বা y অক্ষ থেকে ওই মানে কেন্দ্রিত্বটা কত দূরে থাকবে ওটা হচ্ছে
না, মূল বিন্দু থেকে দূর, মানে মূল বিন্দু থেকে, হ্যাঁ কিছুটা এরকম বলা যায়। কেন? আজকে তুমি কিন্তু একটা জিনিস পড়ে ফেলছো, তুমি আজকে স্পর্শকের দৈর্ঘ্য পড়ছো না? আরে তাকাও, সমস্যা নেই, ভুল করে বললেও বলছে তো, সমস্যা নেই। ধরো এইটা হচ্ছে তোমার বৃত্ত, এইটা হচ্ছে ধরো তোমার এই বৃত্ত। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে মূল বিন্দু থেকে ধরো এটাকে আমি স্পর্শক আঁকাইছি, ধরো মূল বিন্দু থেকে এটা স্পর্শক আঁকাইছি, কারণ প্রশ্ন হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। তাহলে মূল বিন্দুটা এখানে বসাই দেবা, মূল বিন্দু থেকে যে স্পর্শকের দৈর্ঘ্য, লেটস সে এটা একটা মূল বিন্দু থেকে স্পর্শক, আর আরটা মনে করো যে এই দিকে গেছে, ধরো এই দিকে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মূল বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য, এটা কত হবে দেখো। তাহলে তুমি ওইটা ডি ধরতেছো, এটা হচ্ছে রুট ওভার, দেখো এটা 0 হয়ে যাবে, 0 0 0 0, তাই না? ইমেজে থাকবে কত বলতো, জাস্ট রুট সি। তার মানে সি এর ফিজিক্যাল মিনিং হচ্ছে এরকম, সিও না তাও রুট ওভার সি, মানে হচ্ছে এরকম জিনিস। মূল বিন্দু হতে ওই বৃত্তের যে স্পর্শক, ওই স্পর্শকের যে দৈর্ঘ্য, এইটা অ্যাকচুয়ালি রুট ওভার সি, এইটা অ্যাকচুয়ালি রুট ওভার সি। তার মানে এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে রুট ওভার সি। এটার ইউজেস কেস খুবই কম, দ্যাটস ওয়াই আমরা এটা বিষয়ে মাথা ব্যথা করে নিই। আচ্ছা এটা একটা এক্সাম্পল দেখাই। ধরো তুমি এরকম বলতে পারো না যে হচ্ছে এক্স অক্ষের উপর একটা বৃত্ত আছে এবং সেটা মনে করো 2,0 বিন্দুতে কি করছে, স্পর্শ করছে। তাহলে এবার খেয়াল করে দেখো, এটাকে একটা স্পর্শকের দৈর্ঘ্য না মূল বিন্দু থেকে, তাহলে তুমি বলতে পারো যে রুট ওভার সি ইজ ইকুয়াল হচ্ছে 2, অতএব সি এর মান কত হয় বলো, 4। ওকে, আবার যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে ওই জন্য বলা যাবে যে জি স্কয়ার ইকুয়াল টু কত, সি। বুঝনি তো? জি স্কয়ার ইকুয়াল টু সি হলে তুমি যে এখান থেকে তুমি জি এর মান পেয়ে যাবে 2 হচ্ছে না, যেহেতু এই পাশে আমি বলে দিচ্ছি, সো এই পাশে হবে +2 হবে। এটাকে আমি বুঝতে পারলাম। আচ্ছা, আর আরেকটা অঙ্ক ছিল, এটা একটা প্রশ্ন ছিল, এটা সম্পর্কে আমরা আইডিয়া দিছিলাম না। আরেকটা জিনিস ছিল, আরেকটা জিনিস না প্রমাণ করে তোমাদের আমরা বলে দিয়েছিলাম, পজিশন অফ পয়েন্ট, একটা পয়েন্ট কোথায় অবস্থান করবে এটা আমরা ডিরেক্টলি বলেছিলাম। কি বলছিলাম বলো দেখি, মনে আছে তোমাদের? বিন্দুটা বসাই দিবা, দেখবা পজিটিভ আসতেছে না, 0 আসতেছে না, নেগেটিভ আসতেছে না। আচ্ছা এবার আসো, কেন এই কথা বলছিলাম না, উঠাও উঠাও উঠাও। ব্যাখ্যা মানে কেটে ঠিক আছে না, এখন আচ্ছা শিক্ষকের দোয়া কবুল হয়, বাপ মায়ের দোয়া কবুল হয় না। আপনি মনে মনে অটোটেনশন দিবেন যে রাখি নিয়ন্ত্রণ করতে পারি, সে সবচেয়ে শক্তিশালী, তাই আমি সবচেয়ে শক্তিশালী। আমি দোয়া করি যেন তোমরা হোমওয়ার্ক আরো বেশি করতে পারো। আচ্ছা সব ভালো মতো যেন তোমরা পড়াশোনা করতে পারো, সব সাবজেক্ট ঠিক আছে। এ হইছে, এটা হইছে। আচ্ছা ভাইয়া এবার লাস্ট জিনিস দেখো, লাস্ট জিনিস দেখো। ধরো এখানে আমার একটা বৃত্ত আছে, কথা শোনো ভাইয়া, কথা শোনো। এগুলো এখন না বলে দিলে জীবনেও খুঁজে বের করতে পারবে না, তোমার জীবন চলে যাবে, তুমি এগুলোতে টাকা পাও না কখনো। ধরো আমি একটা কাজ করতেছি, ধরো আমি একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটা এখানে হতে পারে, পয়েন্টটা এখানেও হতে পারে, মানে ওই যে 3টা জায়গাতে দেখাচ্ছি, বাইরে, ভিতরে আর উপরে, বা পয়েন্টটা এখানেও হতে পারে। আচ্ছা এবার একটা কাজ করো, এই বিন্দু থেকে তো স্পর্শক কোণ যাবে, ওই স্পর্শকের দৈর্ঘ্য কত হবে বলো? এটা হবে এরকম, সবাই সব জিনিস শিখতে পারবে না, বুঝতেছো বিষয়টা? আচ্ছা এই যে দৈর্ঘ্যটার কথা বললাম, এখন চিন্তা করে দেখো রুটের ভিতরে কি দৈর্ঘ্য আসবে, একটা পজিটিভ কিছু আসবে না? অবশ্যই, কারণ কি বলতো, কারণ বিন্দুটা যে বাইরে অবস্থিত, তার একটা পজিটিভ একটা ভ্যালু আসবে, তোমরা তো বের করলে না। আচ্ছা কিন্তু আমি যদি এই বিন্দুর জন্য স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে এখানে কি আসবে বলো দেখি? 0 আসবে। কেন? কারণ ওই বিন্দুটা তো বৃত্তের উপরে অবস্থিত। আমি বুঝতে পারিনি বিষয়টা? তাহলে এইটার জন্য এই দৈর্ঘ্যের একটা ভ্যালু থাকবে, পজিটিভ একটা ভ্যালু থাকবে, এটার জন্য কি হবে বলতো? 0 থাকবে। আর ভিতরে হলে ওখানে কি স্পর্শক তুমি পাবা না, তখন অ্যাকচুয়ালের ভিতরে এটা একটা নেগেটিভ ভ্যালু চলে আসে। ওকে, তো আমরা এটার মাধ্যমে বুঝে যাই যে একটা বিন্দুটা বাহিরে অবস্থিত না ভিতরে অবস্থিত না কোথায় অবস্থিত। কি করে? আমরা এই রুট ওভার টোটা ভাড়া করি না, আমরা জাস্ট এইটা চেক করি যে ভাই এইটা 0 কিনা, ওটা যদি 0 হয় তাহলে উপরে অবস্থিত, ভাই এটা পজিটিভ কিনা,
আচ্ছা পজিটিভ হলে তো তুমি দৈর্ঘ্য পাতা না, তার মানে এখান থেকে আমি বুঝা যাচ্ছি যদি এটা পজিটিভ হয় তার মানে বিন্দুটা অবশ্যই অবশ্যই বাইরে অবস্থিত। আর সেম কথাবার্তা যদি ভিতরে অবস্থিত হয় এখানে তুমি স্পর্শক আয় পারবা, স্পর্শকে তুমি দৈর্ঘ্য পাবা না, তাহলে কোন ক্ষেত্রে এখান থেকে কোনো রিয়েল ভ্যালু পাওয়া যাবে না, যখন নেগেটিভ হবে। দ্যাটস ওয়াই যখন বিন্দুটা ভিতরে অবস্থিত হচ্ছিল তখন এইটা জাস্ট এটা কি হচ্ছিল বলতো, নেগেটিভ হচ্ছিল। আমি কি বুঝাতে পারলাম? এটা সিম্পল জিনিস, স্পর্শকের দৈর্ঘ্য পারলে এরকম সিম্পল কথাবার্তা তুমি এখন চিন্তা করতে পারো, নিজেদের একটু ভাইবো, দেখো বুঝা যাবে যে নর্মাল বিষয়। অবশ্যই এটা পজিটিভ হবে যখন এটা বাইরে থাকবে, না তুমি স্পর্শকের দৈর্ঘ্য কোথায় পাবা। ওকে, তো নাও এই ছিল তোমাদের সাথে আমার দেখাবে আগামীকাল। প্রত্যেকটা হোমওয়ার্ক করে এসো, হোমওয়ার্ক চেক করা হবে। হ্যাঁ, রবিবারে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো ত্রিকোণমিতি, ক্লাস 9-10 যে ত্রিকোণমিতি ছিল না ওইটা। মনে করো সব ভুলে গেছো, কোনো প্যারা নাই, আমরা করাই দেবো সব কিছু। হ্যাঁ হ্যাঁ, ওরাও আসবে।